Aku on. বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ বিএনপির সামাজিক সমিতি বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সমিতি ইউএসএ ইনকের বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের আজকে নতুন সদস্য নিবন্ধিত শেষ তারিখ ছিল। আমরা প্রথমে এই সবার সাথে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সঠিকভাবে সদস্য নিবন্ধনের তথ্য আপনাদেরকে প্রদানের জন্য আমরা অনেক সময় নিয়েছি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের যেভাবে আমরা শুরু করেছিলাম, আমাদের রিসিটের হিসাব সহ প্রত্যেকটি ভোটার, সিনিয়র এবং নতুন নিবন্ধিত লাইফ মেম্বার, জেনারেল মেম্বার সব কিছুর তথ্য আমরা তাড়াতাড়ি দিতে পারতাম। এর জন্য আমরা রিজুকে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে একটি কমপ্লেন আসে, এর জন্য আমরা এই পর্যায়টি থেকে আমরা সরে যাই। আমাদের ভোটার নিবন্ধনের সময় শেষ হওয়ার পর অনেক সময় লেগেছে। আপনাদের ধৈর্য ধরে আপনারা বসার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই আজকে যেভাবে উপস্থিত হয়ে বিয়ানীবাজার সমিতিকে সহযোগিতা করেছেন, শান্তিপূর্ণভাবে ভোট নিবন্ধন করেছেন, এর জন্য বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা নতুন বিয়ানীবাজার সমিতির একটি নতুন মাইল ফলক উন্মোচিত হলো। সেটা হচ্ছে সাধারণ সদস্য ৬,৬২৬ জন নিবন্ধিত হয়েছে। 25 টাকা ধার্যকৃত ফি সহ মোট আমরা এই ৬,৬২৬ জনের কাছ থেকে নিবন্ধন করে আমরা ১,৬৫,৬৫০ টাকা আয় করেছি। সিনিয়র সদস্য ৬৫ বছর উপরে যাদের বয়স ৯৪৪ জন আমরা নিবন্ধিত করেছি। ৫ টাকা ধার্যকৃত ফির মাধ্যমে $৪,৭২০ আমরা আয় করেছি। আজীবন সদস্য নতুন, আপনারা সবাই জানেন আমাদের মেয়াদ যখন শুরু হয়েছিল 01/01/2024 আমরা যখন দায়িত্বভার নিয়েছিলাম, তখন থেকে আমরা আজীবন সদস্য আমরা নিবন্ধন করা শুরু করি। ধারাবাহিকতায় আজকে আমরা আরো 16 জন নিবন্ধিত করতে পেরেছি। সর্বমোট আমরা আমাদের মেয়াদকালে আমরা 74 জন আজীবন সদস্য সংগ্রহ করেছি। আমরা এর জন্য এই কথা বলছি কারণ যখন আমাদের মেয়াদ শুরু হয়েছিল, এই থেকে আমরা আমাদের এই আজীবন সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা টাকা সবসময় ব্যাংকে আমরা জমা রেখেছি। তো আজকে যে 16 জন নিবন্ধিত হয়েছেন, এই 16 জনের মাধ্যমে আজকেই আমরা $৩২৫০ আয় করেছি। আমাদের
পূর্বে আজীবন সদস্য পূর্বে আমাদের ছিল 890 জন। আজকে টুডে পর্যন্ত আমরা যে আরো 73 জন সংগ্রহ করেছি, এর মাধ্যমে আমাদের 963 জন আমাদের লাইফ মেম্বারে যোগ হয়েছে। সর্বমোট আগামী অক্টোবর মাসে বিয়ানীবাজার সমিতির নির্বাচনে 8533 জন ভোটার অংশগ্রহণ করবে। আজকে সর্বমোট এই সাধারণ সদস্য, সিনিয়র সদস্য, আজীবন সদস্যের মাধ্যমে আমরা $1,73,620 আয় করেছি। সমিতির ইতিহাসে প্রথম। এর জন্য আপনারা বিয়ানীবাজারবাসী সবাই যেভাবে সহযোগিতা করেছেন, আমি মনে করি এর সব কৃতিত্বই আপনাদের। আগামী দিন বিয়ানীবাজার সমিতির নির্বাচনে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আপনাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে বিয়ানীবাজার সমিতিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা রাখি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিয়ানীবাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান। আমি জনাব আব্দুল মান্নান সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ জনাব আব্দুল মান্নান দুকু। অত্যন্ত কষ্ট করে দক্ষতার সাথে আমাদের দপ্তর সম্পাদক শামসুল আলম শিপলু, আমাদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিক আহমদ, আমাদের বিয়ানীবাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং আমাদের বিয়ানীবাজার সমিতির সহসভাপতি জনাব মুহিবুর রহমান রুহুল যে কষ্ট করেছেন, আমরা সমিতির পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আব্দুল মান্নান কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। আসলে আজকের সভা সম্মানিত সভাপতি, বিয়ানীবাজার সমিতির সভাপতি, সহসভাপতি, আমাদের ক্যাটাগরি পরিষদ সভার সদস্য এবং আমাদের বিয়ানীবাজারবাসী, অলরেডি আমাদের রাত্রে গভীর রাত হয়ে গেছে, 2:30 হয়ে গেছে, সব ক্লান্ত। আমাদের সাধারণ সম্পাদক রিপোর্টার হয়েছেন। আমরা সকলের স্বয়ংস্ফূর্তভাবে আমি মনে করি লাস্ট ইয়ার থেকে এই বছর মোর বুথ কালেকশন হয়েছে, আপনারা তো জানেন। আমরা বর্তমান সভাপতি সেক্রেটারি তারা যোগ্য, কারণ হার্ড ফার্ম পার্সন কম্পিটিশন হয়েছে। আমরা এই ফান্ড টাকা দেব, এই টাকাটা একটা করে আমরা দিচ্ছি। এটা আমি আর ডবল বলছি না, কারণ আমি বারে বারে মেকশিওর করে দিয়ে পারছি লাইবিলিটিটা আমারই দেবে, যেহেতু আমি একটা রিসিভ করছি। আর আপনাদের সামনেও আমার সভাপতির সামনে আমি এগুলো সমঝাইয়ে দিলাম, যেহেতু আমার বাসা দূর। আর আমরা এটা সংবিধানের ইয়ে হইল 72 ঘন্টার ভিতরে এই টাকাটা পেয়ে যাইতে, যেহেতু বেশি টাকা তো নলেজে দিলাম। কারণ অনেক সময় 10,000 টাকার উপরে গেলে তারা সোশ্যাল সিকিউরিটি সাইটটা আমরা 3 জনে আমরা গতবার বলা করছি যে 3 জনে আমরা 2বার 3বার করিয়া 20-30,000 40,000 করে করিয়া ট্রাই করছি। আমরা 3 দিনের ভিতরে আমরা টাকাটা জমা দিলেই একটু বেশিরভাগ ক্যাশ। তো এই টাকাটা আপাতত আমি আমার প্রেসিডেন্টের আপনার সেক্রেটারি আশা আসলে আমরা উপস্থাপন করার বাদে আমরা পর্যায়ক্রমে কালকে থেকেও আমরা জমা দিলেই নি। আর তো রিপোর্ট তো দিচ্ছ, আর আপনারা কষ্ট করি ধৈর্য ধরিয়া আমরা ইয়ে করছেন, আমরা আপনাদের কৃতজ্ঞ। আর আমরা আগামীতে আমরা আপনাদের দোয়া আর ধন্যবাদ। আর আমার বিশেষ করে আমরা সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, আমরা সহ সেক্রেটারি, তারপরে আমার ভাই সবাই আসলে একদম আন্তরিকভাবে সবাই কাম করছেন। আর আপনাকেও খুব বেশি এনজয় করছেন, আমরা ফিল করছি। আর আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে এগুলো উপস্থাপন করতে হবে। আমার সেক্রেটারি হিসাবে আমি ধন্যবাদ জানাই রিজু মোহাম্মদকে, যে তাই মনিটরিং করিয়ে সুন্দরভাবে যে একটা ইয়ে নিশ্চয় এখানে একটা ইয়ে মেস হয়ে যায়, অনেক সময় এটা ইয়ে হয়ে যায়। তো তাই আমার মামতো পাই করি না, তাই একটা মিডিয়ার মানুষ প্লাস তাই দক্ষ মানুষ, আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। আমরা এর পক্ষে থাকি আর বিয়ানীবাজারবাসীকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মান্নান দুকু। আপনারা জানেন আমরা স্বচ্ছতার জন্য মিডিয়া রেখেছিলাম। আমরা আমাদের এই টেবিলে আমরা 2ভাবে সেট আপ করেছিলাম, এখানে একটি ক্যামেরা সহ, যাতে যদি কোনো কারো অভিযোগ থাকে এই ক্যামেরার মাধ্যমে এখানে সব রেকর্ড থাকবে, আমরা যে কোনো সময় যারা কোনো তথ্য দিতে পারবো। এবং পিছনের টেবিলেও আমরা একটা ক্যামেরা রেখেছিলাম। তো আশা করি আপনাদের সবার কোনো অভিযোগ থাকবে না, কারণ আমরা চেষ্টা করেছি, আমাদের একদম মন থেকে চেষ্টা করেছি স্বচ্ছ সুন্দরভাবে আমাদের ভোটার নিবন্ধন সম্পূর্ণ করার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি
বিএনপির সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মহিবুর রহমান রুহুলকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বিএনপিবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ রাত অনেক হয়ে গেছে, অ্যারাউন্ড 3 o'clock। আপনাদের ধৈর্যের জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুপুর 2টা থেকে মর্নিং, এখন অলমোস্ট 3 o'clock ইন দ্য মর্নিং হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভুটান নিবন্ধন করেছেন। এর জন্য আমি আপনাদের সহ প্রবাসী বিএনপিবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আগামীতেও আপনারা আমাদেরকে এই ধরনের সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের পর আমাদের যেহেতু কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক জনাব শামসুল আলম শুক্লু, ওনাকে সংক্ষেপে ধন্যবাদ জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বিএনপিবাসী, আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ দেখেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখেছেন আমরা অত্যন্ত সুন্দর শৃঙ্খলিতভাবে ভোট নিবন্ধন করার চেষ্টা করেছি, আর আপনারাও খুবই সুন্দরভাবে ভোট নিবন্ধন করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেখেছেন সব কিছু। আশা করি আপনারা সবাই ধন্যবাদ বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিরোধী সমিতি সম্পাদক রাজিউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিএনপিবাসী, অনেক রাত গভীর হয়ে গেছে, সংসদে আমি দুটি চাকরি আপনারা ধৈর্য সহকারে দুপুর 2টা থেকে রাত 3টা পর্যন্ত এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা রাখবো আপনারা আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট জমাদান সম্পূর্ণ করেছেন, আগামী নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে এভাবেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ আমি আমার পক্ষ থেকে অত্যন্ত অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বর্তমান সাধারণ সম্পাদক জনাব রেজাউল আলম অপু সাহেবকে। উনি দীর্ঘদিন ধরে ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই ভোট কার্য সম্পন্ন করার জন্য। সাথে সাথে আমাদের সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব এবং কোষাধ্যক্ষ দুকু মামা এবং আমার সহসভাপতি রুহুল আঙ্কেল সহ আপনি কার্যকরী কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামসুল আলম শুক্লু এবং রাজু আহমদ, আপনাদের উপর যে দায়িত্ব ছিল অত্যন্ত সুন্দরভাবে করেছেন, দায়িত্ব পালন করেছেন। আমরাও মানুষ, আমাদের অনেক ভুল হয়, যদি আমাদের মনোরঞ্জনে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আমাদের ওয়েবসাইটে এই ভোটার নিবন্ধনের এই তথ্যগুলো আমরা দিয়ে দেবো www.benibazar.com। আর বিএনপিবাজার সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সীমাবদ্ধতা আছে, চাইলে আমরা সবাইকে নিতে পারি না, 1000-এর উপরে বেশি সদস্য নেওয়া যায় না। তো যারা রয়েছেন আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পাবেন, আর এখন যারা ছবি নিতে চান নিতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আজকের সমাপনী বক্তব্য রাখার জন্য এবং সবার এই আমাদের ভোট নিবন্ধন প্রক্রিয়া উনি ওনার বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আমি আমাদের বিএনপিবাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপিবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর আজকের ভোট নিবন্ধন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছেন এবং দিনের দুপুর থেকে রাত 3টা পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন এবং আপনারা যে সময় এবং যে ধৈর্য আপনারা দেখিয়েছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানালে এটা একবার কমন বয়, যার কারণে বিয়ানীবাজার সমিতি প্রমাণ করছেন বিয়ানীবাজার ওর মাইন্ডে যে বিয়ানীবাজার সমিতিরে কতকাল ভালোবাসেন। কারণ আপনারা কত পিকনিকে দেখছেন যে অবস্থা বিয়ানীবাজার ওর মানুষ, হয়তো আর কোনোদিনও এত মানুষ আর উন্নয়নী বা এটাই মনে হয় তো করতে পারে যে আজকেও বিয়ানীবাজার যে
সদস্য নিবন্ধন এটা প্রমাণ করছে যে বিয়ানীবাজার সমিতি সংগঠন গড়ে গড়ে গিয়া পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আগামীতেও আপনারা সহযোগিতা সাহায্য এবং কামনা করছি এবং আপনারা ধৈর্য লাগে আপনারা সবাইকে অশেষ ধন্যবাদ জানাইয়া আমি আমার কার্যকারী পরিষদের সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ যে দুইটা তাকে যে চেয়ারও বইছই এখন পর্যন্ত যে শ্রম দিছই তার লগে আমরা পুরা কমিটি জড়িত, আমরা সবে সহযোগিতা করছই, আপনারাও সহযোগিতা করছই। এর লাগে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবা, আপনারা প্রতিনিধি আপনারা নিয়োগ দেখবা এবং আপনারা তারে ভালো মনে করো এই সংগঠনের লাগে আপনারা ভোট প্রয়োগ করবা এবং আপনারা অপেক্ষা করার লাগে আমি সরি বেশি দেরি হয়ে গেছে কি এটা, কারণ যেটা কইব এটা তো পারফেক্ট না হইলে এটা একটা সমস্যা ক্রিয়েট হইয়া যায়, যার কারণে আমরা কিছু সময় নিয়েও আপনারা কষ্ট দিয়াও যে সঠিক তথ্যটা আপনার কাছে দিতাম পারছি। আমি নিজের কৃতজ্ঞ মনে করি যে আমি এটা দিয়ে আমার দায়িত্ব আপনারা দিসলা আমি এটা করতাম পারছি। আমি সবার ধন্যবাদ জানাই যে আইন কেন বিদায় আপনার কাছে নিয়ে আর কি আমরা যে নিবন্ধন প্রক্রিয়া আছে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।